আমাদের দেশ কি আসলে স্বাধীন? চলেন প্রশ্নটির উত্তর খুঁজি। 2024 সালের 1 জুলাই থেকে শুরু হয় ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা পরবর্তীতে অসহযোগ আন্দোলনে রূপ নেয় এবং তার তৎকালীন ক্ষমতাধর সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলনে রূপ নেয় এবং সেই দফাটি হলো সরকারের পদত্যাগ পর্যন্ত। এবং সকল কিছুর অবসান ঘটিয়ে 5ই আগস্টে ওই আন্দোলনের অবসান ঘটে এবং দেশে আরও একটি নতুন অভ্যুত্থান দেখা যায় এবং এখন দেশ তৈরি হচ্ছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সাথে আবার একসাথে টাক্কা দেওয়ার জন্য। এবং এর প্রথম দফা হিসেবে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া হয় এবং তা তৈরি করা হলো। এই সরকার এই ভাঙা দেশকে জোড়া লাগাতে কতটুকু তৎপর তা আমরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবো। এখন প্রশ্ন হলো, এত আত্মত্যাগ এবং এত ছাত্রছাত্রীর প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি বলে ধারণা করছি, সেই স্বাধীনতা আমরা কিভাবে রক্ষা করতে পারি? কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা খুবই কঠিন। এখন স্বাধীনতা তো রক্ষা করবই, তবে এটি ভঙ্গের জন্য আসলে কী দায়ী সেটি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তবেই আমরা তা ঠেকাতে পারবো। চলেন তা বের করতে এই সরকার পতনের 5ই আগস্টের আগের কিছু সময় আমরা একটু খেয়াল করি। যখন এই ছাত্র আন্দোলন তৎপর হয়ে ওঠে, তখন আমাদের মন্ত্রিসভার সম্মানিত লোকজন এই ছাত্রছাত্রীদেরকে জামাত শিবির, জঙ্গি এবং বিএনপি বলে মিডিয়াকে ব্যবহার করে কাজে লাগায়। These miscreants, and I would want to call them terrorists. If you come to Bangladesh and if you look around it, you see some of the part of the BTV looks like Gaza. কারণ এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ইসলাম ধর্মকে একটি জঙ্গি অর্থাৎ টেররিস্ট হিসেবে বিবেচনা করে এবং যা ছিল এই স্বাধীনতা ভঙ্গের প্রথম একটি অস্ত্র। তবে সরকার পতন পর্যন্ত সেটি সীমাবদ্ধ ছিল, কিন্তু সরকার পতনের পরে শুরু হয় এই স্বাধীনতা ভঙ্গের দ্বিতীয় ধাপটি। সরকার পতন হয়েছিল 5ই আগস্ট। এখন সেই 5ই আগস্টের পর থেকে যে সব কর্মকাণ্ড দেশে চলতেছে, এটি হচ্ছে এই স্বাধীনতা ভঙ্গের দ্বিতীয় ধাপ। এবং এই দ্বিতীয় ধাপকে সাকসেস করার জন্য ভারতীয় মিডিয়াগুলা উঠে পড়ে লেগেছে। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ধর্মীয় উপাসনালয়গুলো ভাঙচুরের খবরকে পুঁজি করে আরেকটি বড় প্রোপাগান্ডা শুরু হয়। চলেন এখন কথা হচ্ছে, এই যে ভারতীয় মিডিয়াগুলো কিভাবে এই খবরকে পুঁজি করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তা একটু জেনে নিই বা তা একটু আপনাদেরকে দেখায়। রিপাবলিক বাংলার এক প্রতিবেদন, হিন্দু শূন্য বাংলাদেশের সংখ্যা, জবাব চায় বাংলা। আজ তাক বাংলার একটি প্রতিবেদন, বাংলাদেশে হিন্দুরা শেষ, হিন্দু শূন্য হবে বাংলাসহ অনেক সংবাদ। কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরে এর চিত্র সম্পূর্ণই ভিন্ন। দেশ জুড়ে মন্দিরগুলো পাহারা দিতেছে মুসলিম ছাত্র সমাজ। একজন হিন্দু নেতা এ সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে এসে একটি ভিডিও শেয়ার করে, যে ভিডিওতে তিনি বলেন সরকার পতনের পর এই দাঙ্গা হাঙ্গা থামানোর জন্য মুসলিমরা আরও হিন্দুদেরকে বেশি সাপোর্ট করতেছে। সাথে টুইটারে তারা ট্রেন্ড তোলা শুরু করেছে হুর হুর করে, যে ট্রেন্ডগুলো হচ্ছে এই টপিককে ঘিরে। তার মানে সব কিছু বিবেচনা করে বলা যায় এই বাংলাদেশের নতুন স্বাধীনতা ভঙ্গের জন্য ভারত তৎপর হয়ে উঠে পড়ে লেগেছে। এর কারণ হিসেবে আমরা দেখতে পারি, ভারতের যে প্রধানমন্ত্রী আছে তাদের সাথে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি ভালো সম্পর্ক ছিল ভারতের। এখন যেহেতু ক্ষমতাসীন আওয়ামী লীগ এই ক্ষমতায় নাই, তার মানে বাংলাদেশের সাথে এই ভারতের যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক কিছুটা ভঙ্গুর হয়ে যাচ্ছে। এই চিন্তাকে পুঁজি করে ভারতীয় মিডিয়াগুলা এই স্বাধীনতা ভঙ্গের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দাঁড়িয়ে আছে। এখন মুদ্রা কথা হলো, এত রক্ত দিয়ে যদি আমরা স্বাধীনতা অর্জন করতেই পারি, তবে তা রক্ষা করার জন্য আমরা তৎপর থাকব। কিভাবে? চলেন এবার এর উত্তর খুঁজি। এর সর্বপ্রথম ধাপ হিসেবে আমরা করতে পারি, সংখ্যালঘু জনগোষ্ঠীদের উপর এই হামলা যত দ্রুত সম্ভব কমাতে হবে, যার জন্য আমাদের নিজ নিজ এলাকায় থাকা সংখ্যালঘু জনগোষ্ঠীদের সুরক্ষা নিশ্চিতে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থা থেকে নিয়মকানুনকে সম্মান দেখিয়ে নিজেদের জীবনযাপন শুরু করতে হবে। যেভাবে আমরা অভ্যুত্থান ঘটিয়েছি, একইভাবে আমাদেরকে এই অভ্যুত্থানকে রক্ষা করার জন্য তৎপর থাকতে হবে। হুজুগে মাতাল এই কথাটি থেকে মুক্তি হতে হলে সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে। কারণ সোশ্যাল মিডিয়াতে যাই আমরা শেয়ার করি না কেন,
তার সত্যতা আমরা যাচাই করতে হবে এবং সম্পূর্ণ সত্য ঘটনা যা তা আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। এখন প্রশ্ন হলো সেটা তো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ যে সমস্যাগুলো হচ্ছে তার একটি সমাধান। তবে ভারতীয় মিডিয়াগুলো যেভাবে তৎপর হয়ে আছে তাদেরকে আমরা কিভাবে রুখব? যেহেতু তাদের আমরা সরাসরি কিছু করতে পারবো না, তাই তাদের অস্ত্রই তাদের উপর আমরা প্রয়োগ করব। কিভাবে? তা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমাদের বর্তমান চিত্রতে ভিন্ন, তা সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক, এক্স অর্থাৎ টুইটারে আমরা হ্যাশট্যাগের মাধ্যমে এগুলোকে ছড়িয়ে দিতে পারি এবং এগুলো শেয়ার করার মাধ্যমে এই ভারতের যে প্রোপাগান্ডা আছে তা আমরা ভেঙেও দিতে পারি। পরিশেষে একটাই কথা, 17 বছর শাসন করা শোষককে ছাত্রছাত্রীরা মাত্র 36 দিনের ব্যবধানে যদি তাদেরকে পদত্যাগ করাতে পারে, সেই ছাত্রছাত্রীদের সাথে ফাজলামো না। তারা কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হয় এবং কিভাবে নিজেদেরকে মুক্ত করতে হয় তা জেনে গেছে। এখন তারা সব পারে। অ্যান্ড এখানেই আমরা আমাদের স্বাধীনতা বঙ্গের প্রথম পথটি বন্ধ করতে পারি। অ্যান্ড হেয়ার উই ড্রিম ফর এ বেটার বাংলাদেশ।